জুলাইকে যারা লাল রঙে ধারণ করতে পারেনি, 15ই আগস্ট তারা কালো বেজ ধারণ করেছে। তবে এই তালিকায় কিছু কালচারাল দালাল রয়েছে। সাকিব খান, আরশ খান, সিয়াম এবং মেহের আফরোজ শাওনরাজে বাকশালের উত্তরসূরি স্বৈরাচারের সুবিধাভোগী। তার প্রমাণ হলো এই 15ই আগস্ট 32 নম্বর মিডিয়া কাভারেজ পেতে আওয়ামী লীগ যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছিল, তার প্রমাণ হলো এই হুজুর এবং তার স্ত্রীর অভিনয় এবং সারাদিনে আরো বেশ কজন মুজিব ভক্ত ফুল নিয়ে আসার ঘটনা। আসলে এই সব কিছুর পেছনে রয়েছে আওয়ামী লীগের ইনভেস্ট। কিছু পেইড কালচারাল দালালকে দিয়ে মুজিব বন্দনা পোস্ট করানো এবং কিছু মুরিদকে ফুল হাতে 32 নম্বরে পাঠানোর উদ্দেশ্য হলো মিডিয়া কাভারেজ পাওয়া, ধানমন্ডি 32 নম্বরকে জিইয়ে রাখা, এবছর 2-4 জন, আগামীতে তার চেয়ে বেশি কিছু মুরিদ উপস্থিত করা। এভাবেই ফিরে আসার প্রহর গুনছে আওয়ামী লীগ। তবে জালিম শাসকদের পরিণতি কেমন হয় তা ইতিহাসই বলে দেয়। কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা পৃথিবী ঘুরে দেখো আমি জালিমদের কি পরিণতি করেছি। ফেরাউনকে ডুবিয়ে মেরেছি নীল নদে, ছোট্ট মশার যন্ত্রণায় ছটফট করে মরেছে নমরুদ। আজ সামুদ জাতি থেকে শুরু করে হাজ্জাজ বিন ইউসুফ, চেঙ্গিস খান, সকল জালিম শাসকের শেষ পরিণতি ছিল বিশ্ববাসীর জন্য শিক্ষণীয়। সিরিয়ার আসাদ পরিবার আর বাংলাদেশের শেখ পরিবারও হেঁটে চলেছিল একই পথে। নিজেকে একক ক্ষমতাধর বানাতে সদ্য স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব গড়ে তুলেছিলেন রক্ষী বাহিনী। সমস্ত গণমাধ্যম নিষিদ্ধ করে কায়েম করেছিলেন বাকশাল। মতের অমিল হলেই তুলে নিয়ে নির্যাতন চালাতো সেই রক্ষী বাহিনী। সবাই মুখ বুঝিয়ে সকল নির্যাতন মেনে নিলেও হজম করতে পারেননি বীর উত্তম মেজর ডালিম। নব্য ফারাও শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে অভিযান চালিয়েছিলেন 32 নম্বরে। মুক্ত করেছিলেন গোটা বাঙালি জাতিকে। খুশিতে সারা দেশ সেদিন মিষ্টি ভোজে মেতে উঠেছিল। সময়ের ব্যবধানে ইতিহাস পাল্টাতে থাকে। শেখ পরিবারের শেষ স্বৈরাচারকে ইনক্লুড করে ভারত। বুদ্ধিজীবী, কালচারাল সেন্টার আর মিডিয়া সকল ফ্রন্ট থেকে বাংলাদেশে আবারও আমদানি করা হয় মুক্তিযুদ্ধের বয়ান। ফ্যাসিস্ট হাসিনার সুকৌশলে আওয়ামী লীগের সাথে মিশতে থাকে ডান বাম। প্রথমেই জামাতের সাথে জোট বেঁধে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শুরু হয় মুজিব বন্দনা। 32 নম্বর গড়ে উঠে আওয়ামী লীগের তীর্থস্থান হিসেবে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে সারা দেশে গড়ে তুলে মুজিবের মূর্তি। বঙ্গবন্ধু থেকে আবার হয়ে ওঠেন জাতির পিতা। বাকশাল আর স্বৈরাচার মুক্ত আগস্ট এলেই সারা দেশে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় মুজিবীয় সুখ। তবে সেই সুখ আর নেই। শেখ পরিবারের সর্বশেষ স্বৈরাচার ভারতের বুকে ঠাঁই নিয়েছে। নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে স্বৈরাচারের সকল সাইট। জ্বালিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি 32।